হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আমি আমার ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করি। আপনি কিভাবে আপনার হাতে থাকা ফোন দিয়ে প্রফেশনাল একটি থাম্বনেল তৈরি করবেন। খুব সহজেই আপনি থাম্বনেল তৈরি করতে পারবেন। দেখেন, আমি যে অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি ওইটা প্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। অ্যাপটাকে ক্লিক করে অ্যাপটার মাঝে ঢুকবেন। আগের এটা আমি ডিলিট করে দিছি। টেক্সটটাকে রিমুভ করে নতুন করে আবার তৈরি করব। এখানে প্লাস আইকনে একটা প্রথমে ক্লিক করে নেবেন। কালারটা চেঞ্জ করে নেবেন, কারণ এই ব্যাকগ্রাউন্ডে বেশি সুন্দর হবে না আপনার। এইটা যার পছন্দ মতো কালার চুজ করে নেবেন। দেখেন এইখানে অনেক কালার আছে। আপনাদের যার যেটা পছন্দ সেই পছন্দ মতো একটা কালারের ব্যানার চুজ করে নেবেন এইখান থেকে। এইটা ঠিক ভালো হয় নাই, আমি আরেকটা দেখতেছি। এখানে ইমেজটার সাইজটা আমি করে নিব, ইউটিউবের যে সাইজ ওইটা করে নিব। তার জন্য ওই যে থ্রি বাটন ক্লিক করে দেখেন এখানে লেখা আছে ইমেজ সাইজ, ওইটার মাঝে ক্লিক করবেন। এটার মাঝে ক্লিক করার পর এখানে লেখা আছে কাস্টমে ক্লিক করবেন। দেখেন ইউটিউব থাম্বনেল লেখা আছে, ওইটাই ক্লিক করবেন। করার পরে ওকে করে দিবেন। ইউটিউবের সাইজ অনুযায়ী হয়ে যাবে এটা। এখন দেখেন সাইজটা ইউটিউবের যে থাম্বনেলের সাইজ ওইটার অনুযায়ী হয়ে গেছে। এখন প্লাস আইকনে ক্লিক করে একটা ছবি নিয়ে নেবেন আপনার গ্যালারি থেকে। এখানে একটা কথা, যে ছবিটা ইউজ করবেন থাম্বনেলে এটা আগে থেকেই পিএনজি করে রাখবেন। আমি আগে থেকেই করে রাখছি, তাই এখানে নতুন ভাবে দেখালাম না। সাইজ অনুযায়ী বসাবেন এটা ছবিটা। আমি আমার ছবিটা সাইজ অনুযায়ী বসিয়ে নিয়ে এলাম। এখন আবার একটা প্লাস আইকনে ক্লিক করার পর একটা শেপ নিয়ে নিলাম, কারণ এই পিকটা ঠিকভাবে বাসতেছে না এখানে, এই জন্য একটা শেপ নিলাম। তারপর শেপটাকে কালারটা চেঞ্জ করব, হলুদ কালারটা ভাসবে ভালো। নেওয়ার পর এইখানে দেখেন ঠিক মাঝে আসবেন, মাঝের বাটনে ক্লিক করার পরে ইরেজার একটা বাটন আছে, এই যে ইরেজার, এটাই ক্লিক করে দিব। ক্লিক করার পরে দেখেন যে উপরে যে 2 নাম্বার যে অপশনটা, হ্যাঁ এই যে যেটা মার্ক করলাম এটার মধ্যে ক্লিক করব। এটার মাঝে ক্লিক করার পর সিম্পল একটা ডিজাইন করে নিতেছি। হ্যাঁ, ডিজাইন করে দেখেন একটা ডিজাইন হয়ে গেছে। তারপরে এই যে বাটনটাতে ক্লিক করব, তাহলে এটা ক্রপ হয়ে যাবে। ক্রপ হয়ে যাওয়ার পর এটা আমার যে ছবিটা আছে ছবিটার পিছনে লাগাবো যেন ছবিটা ভাসে। তার আগে ছবিটাকে উপরে নিব আর ওটাকে নিচে রাখবো। তারপর
ইমেজটাকে ছবিটাকে এদিকে এনে শেপটাকে ওইখানে বসে একটু বড় করে নেবে। সাইজ অনুযায়ী করে নিলাম, আর একটু বড় করতে হবে। এখন আমার ছবিটাকে এখানে সেট করে দেবো, দেখেন এখন একটু ভাসতেছে। হ্যাঁ ঠিক আছে, এখন এইভাবে করে নেবেন। তারপর যদি কোনো টেক্সট লিখতে চান, এইখানে যে থাম্বনেইলে লেখা থাকে না, ওইগুলা লিখতে চান, তাহলে প্লাস আইকনে ক্লিক করে একটা টেক্সটে চাপ দেওয়ার পরে কলম যে বাটনটা আছে না, ওইটাই ক্লিক করবেন। ক্লিক করে যা ইচ্ছা লিখতে পারবেন। আমি লিখতেছি, আমি যেভাবে ইউটিউবের জন্য থাম্বনেইল ক্রিয়েট করি। এভাবে আপনার যে দরকার সেই টেক্সটটা এখান থেকে লিখবেন। আমি যেভাবে থাম্বনেইল বানাই আমার ভিডিওর জন্য, আমি টেক্সটটা লেখার পরে দেখেন টেক্সটটা ফুল সাইজের হয়ে গেছে। তো এটাকে আমি একটু ছোট করে নিব, ধরে করে সাইজ অনুযায়ী বসিয়ে দিব। এখানে চাইলে আপনারা আরো ডিজাইন করতে পারেন, লেখার কালার চেঞ্জ করতে পারেন, অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। লাল, এই যে এখানে কালার চেঞ্জ করতে পারবেন, যেটা ভাসে সুন্দর আপনার থাম্বনেইলের ব্যাকগ্রাউন্ডের সাথে, ওইটাই ইউজ করবেন। আমি চেক করতেছি কোনটা বেশি ভালো হয়। হ্যাঁ, কালোটাই বেশি ভালো হয়। এখানে আমি আরো কয়টা আমার যে আগে থাম্বনেইল ক্রিয়েট করছিলাম ওইগুলা এখানে অ্যাড করে দিব। আপনারা অন্য কিছু অ্যাড করবেন, কারণ যেহেতু আমার এই রিলেটেড এই ভিডিওটা, তাই আমি এটাই আপলোড করব। আমি এটা আগে তৈরি করছিলাম, এটা এখন একটু ছোট করে এখানে বসাবো সাইজ অনুযায়ী। হয়ে গেছে। এখন আরেকটা থাম্বনেইল নিব, ওইখান থেকে আগে ডিজাইন করে রাখছিলাম, তৈরি করে রাখছিলাম, ওইটাও এখানে বসাবো। এটা একটু ছোট করে বসিয়ে দিব এখানে। সুন্দর করে বসাইলাম। এখন একটা শেপ নিব, শেপটা একটু ছোট করে লম্বা করব। করার পরে এটা একটু লম্বা এখানে বসাই দিব। তো এটাকে একটু গোল করে নিলাম, ডিজাইনটা একটু সুন্দর যেন যেন ভাসে। একটা কালার ইউজ করলাম, আবার একটা টেক্সট লিখবো এখানে। আপনারাও সেম ভাবে এইভাবে করতে পারবেন। আপনারা যদি সময় দেন, আমি তো এটা আপনাদের দেখানোর জন্য এইভাবে তৈরি করতেছি। আপনারা চাইলে আরো ভালোভাবে ক্রিয়েট করতে পারবেন এই থাম্বনেইলটা। এটা বসিয়ে দিব এখানে। দেখেন এই লেখাটা একটু বোল্ড করে দিব আমি এখন। এই যে বি অপশনে চাপ দিয়ে বিতে চাপ দিলে বোল্ড হয়ে যাবে। এখানে কালারও চেঞ্জ করা যাবে চাইলে।
আপনারা এইভাবেই একটা নিজের ভিডিওর জন্য ভালোভাবে থাম্বনেল তৈরি করতে পারবেন। এখানে সেভ বাটনে চাপ দিলেই এটা সেভ হয়ে যাবে। তো আমার ভিডিওটি কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন, আর কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান ওইটাও বলবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। এখানে একটা অ্যাড শো হচ্ছে, ওই অ্যাডটা শো হওয়ার পরেই আপনার ভিডিওটি মানে যে এটা তৈরি করছেন থাম্বনেলটা, ওইটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। এই যে দেখেন।